বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার একটি সুপার সাজেশন দেওয়া হবে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের আর কিছুদিন পর। যেহেতু অর্ধবার্ষিক পরীক্ষা, তোমরা অর্ধবার্ষিক পরীক্ষার মধ্যে কোন অঙ্কগুলো আসবে সেটা নিয়ে তোমার কিন্তু বিভ্রান্তি আছে। কোন অঙ্কগুলো তোমাদের প্রশ্ন করা হবে, কোন অঙ্কগুলো দিয়ে, সেগুলো তোমাকে অবশ্যই জানতে হবে। এবং হচ্ছে যে তোমাকে ওই অঙ্কগুলো অবশ্যই মাসলে তুমি নিজে নিজে সলভ করা শিখতে হবে, তারপরে তুমি কিন্তু অঙ্ক করতে পারো পরীক্ষার হলে। তো তোমাকে আজকে এমন একটা সাজেশন দেওয়া হবে, এই সাজেশনের উপর ভিত্তি করে তুমি কিন্তু বোর্ড প্রশ্ন যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক তুমি সলভ করতে পারবা, যদি এই ক্লাসের অঙ্কগুলো তুমি প্র্যাকটিস করো, তুমি নিজে করতে পারো। কোন সূত্রগুলো ফর্মুলা ইউজ করা লাগবে স্যারে তোমাদেরকে বলে দেবো। তো 3.1-এর জন্য আমরা 3.1-এর জন্য, 3.2-এর জন্য, 3.3-এর জন্য ধারাবাহিকভাবে হচ্ছে একটা সাজেশন দেওয়া, তারপর হচ্ছে একটা সিকিউ সাজেশন দেবো এবং একটা এসকিউ সাজেশন দেবো। ঠিক আছে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখবে, এটাই হচ্ছে যে আমার আশা। তো এইখানে দেখো 3.1 ইম্পর্টেন্ট ফর্মুলা হচ্ছে যে সর্বপ্রথম বর্গ নির্ণয় সূত্র তোমাকে মাস্টলি শিখতে হবে স্যার। বর্গ নির্ণয় সূত্র তুমি যদি না পারো তাহলে তুমি বর্গ নির্ণয় করতে পারবে না। তোমার অঙ্কের মধ্যখানে বর্গ নির্ণয় করতে বলবে, তোমার সংক্ষিপ্তের মধ্যে বর্গ নির্ণয় আসবে, তোমাদের এমসিকিউর মধ্যে বর্গ নির্ণয় আসবে। তাহলে বর্গ নির্ণয় সূত্রই তুমি না জানো, তুমি বর্গ নির্ণয় করবে কোত্থেকে? আকাশের থেকে? তো এইখানে দেখো এ প্লাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আর এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে বর্গ নির্ণয় সূত্র কয়টা আছে? দুইটা। একটা হচ্ছে এই যে এটা, আর এটা রিপিট করলাম না। তারপর হচ্ছে যে মান নির্ণয় সূত্র আমাদের এ স্কয়ার প্লাস বি স্কয়ার, খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, গুলি মিস হবে, বাট এই সূত্র দিয়ে অঙ্ক আসা মিস হবে না। এই সূত্রটা দিয়ে অঙ্ক আসবে, এটা সিকিউতে আসবে, এমসিকিউতে আসবে, এসকিউতে আসবে। এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। মানের উপর নির্ভর করে আমাদের এই দুইটা সূত্র প্রয়োগ করতে হবে। এই দুইটা সূত্রের মাধ্যমে তোমরা যতগুলো অঙ্ক আছে এগুলো প্র্যাকটিস করতে হবে। এই সূত্র প্রয়োগ করে তোমাকে অঙ্ক করা শিখতে হবে। ঠিক আছে, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার অনুসিদ্ধান্তের সূত্র, যখন তোমার হচ্ছে যে প্রশ্নের মধ্যে মান দেওয়া থাকবে না, তোমার মান বাইর করতে হবে, তখন তুমি এই সূত্র প্রয়োগ করে মান বাইর করবে। এ প্লাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, আবার এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। আর 4ab সূত্র খুবই ইম্পর্টেন্ট, এটা দিয়ে একটা অঙ্ক তোমাদের অবশ্যই আসবে, সে এই অঙ্কটা আমরা সিকিউ করার সময় দেখাবো। তো এই 4ab সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার, 20 স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। এই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ফর্মুলাগুলা হ্যাঁ টুটেস্ট করে ফেলবা। ঠিক আছে, দরকার প্রয়োজন হলে সকাল বিকাল রাত 3বার এগুলো রিভিশন দিবা। তারপর হচ্ছে যে বইয়ের যে অঙ্কগুলো দিয়ে সৃজনশীল প্রশ্ন করা হবে, এই অঙ্কগুলো তোমাকে মাস্টলি পারতে হবে। তুমি যদি এই অঙ্কগুলোই না পারো তাহলে তুমি সৃজনশীল পারতা না। ঠিক আছে, তুমি হতাশ, ভেঙে পড়বা। পরীক্ষা হলে প্রশ্ন দেখা তুমি কইবা যে এগুলো কি মাথা ভেঙে পড়তেছে আমার, হ্যাঁ আকাশ ভেঙে পড়ছে। তো তুমি যদি বেসিক না পারো, ধরো তুমি যদি সর্বর্ণ ব্যঞ্জন ফর্ম তুমি নাই শিখলা, তো তুমি কি রিডিং পড়তে পারতা না। তো তোমাকে বইয়ের বেসিক অঙ্কগুলো অবশ্যই তোমার স্ট্রং হতে হবে। তার পরবর্তী তোমাকে এবার আকাশ পরিমাণ কঠিন জিনিস দেখ, তুমি কিন্তু এটা সলভ করে ফেলতে পারবা। ঠিক আছে, তো 49 পৃষ্ঠার 1-এর ছ জ বর্গ নির্ণয় করবা, ছ জ খ এগুলো বর্গ নির্ণয় করবে। 3টা বর্গ নির্ণয় করলে এনাফ, সবগুলো করা লাগবে না। 3, 4, 5, 8, 13, 14, 15 এই কয়টা অঙ্ক 2বার করে প্র্যাকটিস করবা, 3বার করে প্র্যাকটিস করবা, নিজে সলভ করার চেষ্টা করবা, নট সলিউশন দেখে সমাধান দেখে কাগজে অঙ্ক উড়ে লাভ কি, তোমার হুদু সময় নষ্ট। শুধু সময় নষ্ট না করে তুমি নিজে সলভ করার চেষ্টা করো। গাইডের অঙ্কটা তুমি ভুলে গেছো, কীভাবে সলভ করে জানো না, তাহলে তুমি সমাধানটা দেখো, সলিউশনটা দেখো, হ্যাঁ এই সূত্রে এইভাবে প্রয়োগ করা হয়েছে। এবার এটা বন্ধ করে মেলা মেরে ফালাই দাও। হ্যাঁ, এটা তোমার থেকে 100 গজ দূরে রেখে তুমি এগুলো সলভ করো নিজে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 3.2-এর ইম্পর্টেন্ট যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো নিয়ে আলোচনা করব, এবং 3.2-এর কোন অঙ্কগুলো আমাদের সিকিউতে আসতে পারে, আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা আসবে, সেগুলো আমি কিন্তু কালেক্ট করে ফেলছি এবং হচ্ছে যে স্টার মার্ক দিয়ে রেখেছি, এবং তোমাদের সাথে আলোচনা করব তোমরা কীভাবে এগুলো প্র্যাকটিস করবা। তো এখানে গণফলের সূত্র অবশ্যই তোমাকে মুখস্থ রাখতে হবে, এটা অবশ্যই মাস্টে লাগবে। এ প্লাস হোল কিউবের সূত্র কি এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি এ কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব। আর তোমার তো মান নির্ণয় সূত্র তুমি শহীদ হবা, কিন্তু এই সূত্র জানি তোমার মুখস্থ থাকে। পরীক্ষা হলে তুমি যদি এই সূত্র সারা যাও তাহলে মনে করো তুমি অঙ্কতে পাশই করবে না। তো
তোমার এই সূত্র হচ্ছে যে অঙ্কে পাশ করার একটা তাবিজ। এই তাবিজ তোমাকে অবশ্যই খেয়ে মুখস্থ রাখতে হবে, ব্রেনে রাখতেই হবে এটাকে তোমার। এ কিউ প্লাস বি কিউ সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3b ইন্টু এ প্লাস বি। আমি যেভাবে মুখস্থ রাখছি এভাবে মুখস্থ করার চেষ্টা করবা। দরকার প্রয়োজন হলে তসবির মতন এটা পড়বা। এ কিউ প্লাস বি কিউ সূত্র কি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3b ইন্টু এ প্লাস বি। এ কিউ মাইনাস বি কিউ সূত্র কি এ মাইনাস বি হোল কিউব প্লাস 3b ইন্টু এ প্লাস বি। এই দুটো সূত্র দিয়ে তোমার মাসলে কি থাকবে, একটা ম্যাথ থাকবে তোমাদের কোথায়, খ বা গয়ের মধ্যে। ঠিক আছে, এই দুটো সূত্র খুবই ইম্পর্টেন্ট। তো এটা গুণফলের সূত্র তো আমাদের উৎপাদক করার সময় এটা লাগবে, তো মুখস্থ রাখবা। এ কিউ প্লাস বি কিউ এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ কিউ মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো অল্প কয়েকটা ফর্মুলা, এই ফর্মুলাগুলো তোমার অবশ্যই এইগুলার প্র্যাকটিস করবা। এই ফর্মুলা ইউজ করে আমাদের বইয়ের কোন কোন অঙ্কগুলো আমরা প্র্যাকটিস করব সেই সম্পর্কে আমি এখন তোমাদেরকে বলতেছি। বইয়ের যে অঙ্কগুলো দিয়ে সৃজনশীল প্রশ্ন করা হবে তোমাদের স্কুলে, ঠিক আছে, অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্নগুলো বইয়ের অঙ্ক থেকে সাধারণত হচ্ছে যে প্রশ্নগুলো করা হবে, এবং বোর্ড প্রশ্ন সাধারণত বই থেকে করা হয়। তো তোমরা বাচ্চারা বইয়ের অঙ্কে যদি না পারো, তুমি বোর্ড প্রশ্ন সারাদিন দেখে কী করবো, আলোচনা করবা। তো এখানে দেখো, এখানে কি উদাহরণ 16 উদাহরণ 17 অবশ্যই মাসলি দেখবা যে কীভাবে করে, তুমি এটা বোঝার চেষ্টা করবা, এটা নিয়ে অ্যানালাইসিস করবা এটা কীভাবে করছে। তুমি যদি বসে ও এক লাইন লিখছে তুমিও এক লাইন লিখছে দীক্ষা, এরপর আবার ও এক লাইন লিখছে তুমি আবার এক লাইন লিখছো, তুমি শিখলাটা কি? তুমি যদি না পারো তুমি চিন্তা করবা, দরকার প্রয়োজন একটা অঙ্ক নিয়ে সারাদিন চিন্তা করবা, সারা রাত চিন্তা করে ওই অঙ্কটা নিজে করার চেষ্টা করবা। তাইলে দেখবা যে তুমি অবশ্যই একটা দিন হঠাৎ করে দেখছো সব পারো। আর যদি ফাঁকিবাজি করো যে অঙ্ক তো করা আছে দেখে করে ফেলে, তাহলে অঙ্ক কখনো পারতা না। অঙ্ক দেখলে ছ্যাপড়া দিয়ে উঠবা। তো উদাহরণ 16 উদাহরণ 17 54 পৃষ্ঠার 3 4 6 7 নাম্বারটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা স্টার মার্ক, ঠিক আছে। 7 নাম্বার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তার 9 10 13 নাম্বার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বইয়ের অঙ্কের, ঠিক আছে। তার 15 16 নাম্বারটা ইম্পর্টেন্ট আছে, তার 17 নাম্বার সৃজনশীলটা ইম্পর্টেন্ট আছে। তো তুমি যদি এই প্রথম থেকে শেষ পর্যন্ত করে আসো 17 নাম্বারটা তুমি নিজে নিতে পারো। আর যদি তুমি নিজে পারো তাহলে মনে করো যে তোমার প্রবলেম সলভিং অ্যাবিলিটি তৈরি হয়েছে। 3.3 ইম্পর্টেন্ট ফর্মুলা মাত্র 3টা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা উৎপাদক সূত্র সবসময় মনে রাখবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এ কিউ প্লাস বি কিউ সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এ কিউ মাইনাস বি কিউ হচ্ছে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই গুণফলের সূত্র উৎপাদকের সূত্রগুলো দিয়ে কিন্তু আমাদের 3.3 সকল অঙ্ক সমাধান করা হয়। আর তোমাদের এই উৎপাদক হচ্ছে গলার কাটা, ঠিক আছে। তোমাদের বীজগণিতের মধ্যে ক নাম্বার উৎপাদক আসবে, ঠিক আছে। গুলি মিস হবে বাট উৎপাদক আসা মিস হবে না। তো তোমাদেরকে স্যারে এখানে 10টা উৎপাদক বাছাইকৃতভাবে 10টা উৎপাদক তোমাদের এখানে কালেক্ট করছি। এই 10টা উৎপাদক তুমি যদি করতে পারো তাহলে কিন্তু তুমি বোর্ড প্রশ্নগুলো সব উৎপাদক করতে পারবা নিজে। এই 10টা উৎপাদকের যে প্যাটার্ন, যে নিয়ম, ওই নিয়মটা তুমি সলভ করার চেষ্টা করবে, ট্রাই করবে। না পারলে তোমরা অবশ্যই স্যার থেকে হেল্প নেবে, ঠিক আছে। তাহলে এখানে এক নাম্বার x স্কোয়ার প্লাস 12x প্লাস 35কে উৎপাদক করো। তাই উৎপাদক কীভাবে করবে, এটা হচ্ছে যে 35 আছে, 35-এ ভাঙিয়ে লিখবে গুণ। 5 7 কত 35, 5 7 যোগ করলে কত হয় 12। তারপর এটা ভাঙিয়ে লিখে এখানে কমন নিয়ে অঙ্কটা করবা, ইজিলি হয়ে যাবে। আর এটা উৎপাদক করার জন্য কী করবে, 3-এর সাথে 14 গুণ করে দেবা। 3-এর সাথে 14 গুণ করে এরপরে গুণফল বের করে তোমার মধ্যখানে 1 মিলেবা। মেলানোর পরবর্তী আবার তুমি অভিভাষে কমন নিয়ে এটা মিডল টার্ম করবা। আর এটা কি করবা স্যার, এটা এখানে হচ্ছে যে মহাবিপদ স্যার। এই দুইটা তো বুঝতে পারলাম। এই দুইটা করার জন্য তোমাকে প্রথমে এতটুকু তুমি কি করতে হবে, এখানে এইটুকু তুমি বর্গ করে নিতে হবে, বর্গের সূত্র আমরা জানি কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে মাইনাস কমন নিয়ে এটাকে বর্গের সূত্র কনভার্ট করবে, তারপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে, তারপরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এখানে এটাকে ভাঙিয়ে লিখবে, ভাঙিয়ে লিখে সূত্র প্রয়োগ করবা। এখানে তুমি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করতে পারো, 8 8 66 না। তাহলে এটাকে তুমি স্কোয়ার দ্বারা ভাঙাবে, এটাকে স্কোয়ার দ্বারা ভাঙাবা, তারপরে তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কী হবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তারপরে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এটা কীভাবে করবা, এটাও সেমভাবে এটাকে ভাঙিয়ে লিখবা 2a কিউব, আর এটা হচ্ছে 27 তো 3b কিউব। তাহলে a কিউব প্লাস বি কিউবের এই যে কারেক্ট সূত্রটা বসাই দেবে, a কিউব প্লাস বি কিউব, একটা a একটা b। আর এটাকেও তুমি ভাঙিয়ে লিখে এই যে a কিউব মাইনাস বি কিউবের সূত্র দেওয়া করতে হবে। আর এই জায়গার মধ্যে এটা মিডল টার্ম প্রথমটা যেভাবে বলছি সেমভাবে ওইভাবে মিডল টার্ম করতে হবে। এখানে 4a স্কোয়ার মাইনাস 12ab প্লাস 9b স্কোয়ার মাইনাস 4c স্কোয়ার, এতটুকু তুমি বর্গ নির্ণয় করে নিবা। স্কোয়ার প্লাস 12a প্লাস
এ স্কোয়ার মাইনাস 12a প্লাস বি স্কোয়ার মাইনাস 4c স্কোয়ার। তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার এখানে কি করবা, এখানেও আমরা সাধারণত কি 2a কিউব প্লাস বি বাই 3 কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউবের এই যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র প্রয়োগ করে দেবা। তারপরে হচ্ছে যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট স্টার মার্ক দাও, এটা তোমাদের পরীক্ষা আসবে, ঠিক আছে। 4a স্কোয়ার প্লাস 1/4a স্কোয়ার মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1/a। তুমি কীভাবে করবা, এটা খুব সহজভাবে করা যায়। এটাকে এতটুকু পর্যন্ত তুমি কী করবা, বর্গ করে নেবা, ঠিক আছে। বর্গ করার পরবর্তীতে এখান থেকে 4 কমন নিবা, 4 কমন নেওয়ার পরবর্তীতে আমাদের একটা রাশি বের হবে, ওই রাশিটা কমন নেবে, তারপর আমাদের এটা উৎপাদক হয়ে যাবে। তো আমি তোমাদেরকে মুখে কিন্তু অ্যানালাইসিস করে দিয়েছি, তোমরা নিজে নিজে সলভ করতে হবে। যতদিন তুমি নিজে নিজে সলভ করতে পারবা না ততদিন তুমি অ্যাজ এ স্টুডেন্ট না, ঠিক আছে। এই প্রবলেম সলভগুলো নিজে নিজে করার চেষ্টা করো, হ্যাঁ। দরকার প্রয়োজন হলে এক রাত ঘুমাবা না, চিন্তা করবো এটা কীভাবে সলভ করা যায়, কীভাবে সলভ করা যায়। তখন সমাধান করার পরবর্তী সবগুলো সমাধান দেখবা নিজের কাছে সলিউশন গাইড থাকলে। আজ থেকে যারা হচ্ছে যে গ্যালিলিও ছিল, স্যার আইজ্যাক নিউটন ছিল, আইনস্টাইন ছিল, তারা কি ওই সময় প্রবলেম সলভ করার জন্য গাইডের ফিসটা উল্টে দেখেছে? ওনারা একটা প্রবলেম নিয়ে ধ্যানে করতো, চিন্তা করতো, হ্যাঁ। ওনারা এটা নিয়ে গবেষণা করতে 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 একটা সময় তারা বিস্ময় সূচক পৃথিবীতে অনেক কিছু উদ্ভাবন করছে। এই তাদের উদ্ভাবনের কারণে আমরা আজ হচ্ছে তা আধুনিক। ঘরে বসে বসে এখন ভিডিও দেখতেছো, হ্যাঁ। স্যারে এখানে ফাঁকার সামনে বসে বসে তোমাদের জন্য ক্লাস রেকর্ড করতেছি, ঘরে বসে বসে বিনোদন এন্টারটেনমেন্ট নিতেছো। তারা যদি ওই সবে গবেষণা না করতো তাহলে তো তুমি এগুলো কিছুই করতে পারতো না। তুমি অ্যাজ এ মানুষ হিসেবে তোমারও চিন্তা শক্তি উদ্ভব করতে হলে অবশ্যই এগুলো নিয়ে চিন্তা করবা যে এগুলো কীভাবে সলভ করা। তুমি অ্যাজ এ ছোটো মানুষ, তোমাকে বড় হতে হলে তোমাকে অবশ্যই ছোটো থেকে ছোটো জিনিস চিন্তা করতে 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 একটা সময় তুমি বড় চিন্তা করতে পারবা, ঠিক আছে। তো আমরা মোটামুটি আমাদের বইয়ের যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক নিয়ে আমরা ডিসকাস করছি। এখন তোমাদেরকে চূড়ান্ত সাজেশন দিয়ে দেবো, ওই সাজেশনগুলো ফলো করলে তোমরা ইনশাআল্লাহ পরীক্ষার মধ্যে অ্যান্সার করতে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, তোমাদের জন্য সংক্ষিপ্ত প্লাস এমসিকিউ একটা সাজেশন তৈরি করছি। আমি তোমাদের বইয়ের যে অঙ্কগুলো বলছি করার জন্য, প্র্যাকটিস করার জন্য, ওই অঙ্কগুলো তুমি করে থাকো। যদি ওই অঙ্কগুলো তুমি পারো তাহলে ইনশাআল্লাহ তুমি এগুলো অটোমেটিকলি পারবা। এগুলো হচ্ছে যে বোর্ডের মধ্যে সবচেয়ে বেশিবার আসা অঙ্ক, এবং বোর্ডের থেকে যাচাই বাছাই করে তোমাদের জন্য এই 10টি অঙ্ক আমি তোমাদের জন্য কালেক্ট করছি। তো তুমি এবার যদি বইয়ের ওই অঙ্কগুলো তুমি যদি নিজে নিজে করতে পেরেছো বা তুমি প্র্যাকটিস করেছো তাহলে এই অঙ্কগুলো তুমি সলভ করতে পারবা। তো এখানের মধ্যে আমাদেরকে কি বলছে, 1 নম্বর x স্কোয়ার প্লাস 14x প্লাস 48কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করো। তো এটা কীভাবে করবে, এটা খুব সহজ। এটা মিডল টার্ম করবা, মিডল টার্ম করে একটা মান আসবে, এখানে মান আসলে তুমি এই সূত্র প্রয়োগ করে অন্তররূপ প্রকাশ করতে হবে। অন্তররূপ সাধারণত বিয়োগফল কোথা থেকে, এই সূত্র। এই সূত্রটা কি a প্লাস b ডিভাইড বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। তাহলে এটা আমরা এই সূত্র দিয়ে প্রয়োগ করে করবো। এখানে a মাইনাস বির মান দেওয়া আছে 2, a বির মান দেওয়া আছে 24, হলো কিছু a প্লাস বির মান কত দেখছো। তাহলে a প্লাস বির মান আমরা বাইর করার জন্য অনুসিদ্ধান্ত সূত্রটা প্রয়োগ করতে হবে। a প্লাস বির সূত্রটা কি আমরা জানি, a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। তো আমরা এই সূত্রটা দিয়ে আমরা এই অঙ্কটা সলভ করে নেব। তাহলে 3x মাইনাস 3/x ইকুয়াল 9, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত। তাহলে তোমার এখানে a বলতে x আছে, b বলতে 1/x আছে, এখানে 3x মাইনাস 3/x। তাহলে এখান থেকে আমরা 3 কমন নেব, 3 কমন নিলে x মাইনাস 1/x থাকে। আবার ওই 3টা ওই পাশে নিলে 9 দ্বারা 3 ভাগ দিলে 3 তারিখে কত হবে, 9 হবে, 3 হবে। x মাইনাস 1/x এর মান হবে 3। তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান তুমি অনায়াসে করতে পারবা। তাহলে এখানে x স্কোয়ার ইকুয়াল 4 প্লাস 2 রুট ওভার 3 হলে বলছে x প্লাস 1/x এর মান কত। তাহলে তোমাকে অবশ্যই কার মান বাইর করতে হবে, x এর মান বাইর করতে হবে। তাহলে x এর মান বাইর করতে হলে এটাকে তুমি বর্গ নির্ণয় করতে হবে। বর্গ নির্ণয় কীভাবে করবা, এই 4কে ভাঙাবা। তাহলে আমরা এই বর্গমূলের ভিতরে যে সংখ্যাটা আছে 3 আছে, এই 3টা আমরা 3-এর গুণনীয়ক আমরা বাইর করবো। 3 একে 3, তাহলে 3 একে 3 হয়, 3 একে 3 হয়। তাহলে এই 3 আর 1 যোগ করবা, 3 আর 1 যোগ করলে কত হয়, 4 হয়। তাহলে 4কে আমরা কত দ্বারা ভাঙাবো, 3 আর 1 দ্বারা। তাহলে আমরা এখানে একটা বর্গের সূত্র কনভার্ট করবো, a স্কোয়ার প্লাস 12a প্লাস b স্কোয়ার, তারপরে a প্লাস হোল স্কোয়ার হবে, স্কোয়ার বাদ হয়ে যাবে, x এর ভ্যালু থাকবে, আর 1/x এর ভ্যালু এটার বিপরীত চিহ্ন মাইনাস দ্বারা করে x প্লাস 1/x এর মানটা বের করে নিবা। তারপরে a টু দ্য পাওয়ার 4 মাইনাস a স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 0 হলে বলছে a কিউব প্লাস 1/a কিউবের মান কত। তাইলে তোমাকে এখান থেকে কার ভ্যালু বের করতে হবে, এখান থেকে a প্লাস 1/a এর ভ্যালু বের করতে হবে। তাহলে মাইনাস a স্কোয়ারটা তুমি পক্ষান্তর করে নিবা, তার পরবর্তীতে উভয় পাশে তুমি a দ্বারা গুণ দিবা, মানে এই উভয় পাশে a দ্বারা গুণ করবে, a দ্বারা গুণ করলে আমরা a প্লাস 1/a এর ভ্যালুটা পাবো। তাহলে a কিউব প্লাস b কিউব সূত্র আমরা জানি কি a প্লাস b হোল কিউব মাইনাস 3b ইন্টু a প্লাস b। তারপরে এখানে a কিউব মাইনাস 9b কিউব প্লাস a প্লাস b হোল কিউব। এটা উৎপাদক করার জন্য কী করবা, এটাকে ঘনে কনভার্ট করা যায়, বাট 9-এর ঘনে কনভার্ট করা যায় না। তাহলে 9কে আমরা ভাঙিয়ে লিখবো 8
8b³ মাইনাস 1b³, তাহলে 8টা আমরা ঘনে কনভার্ট করতে পারি, ঠিক না? 2b³ হয় না, তাহলে আমরা এখানে 2 রাখবো আর ওইখানে b রাখবো, তাহলে এখানে a³ মাইনাস b³ এখানেও a³ মাইনাস b³ সূত্র হবে। তারপরে a³ মাইনাস b³ সূত্র আমরা জানি a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। একটাকে তো স্যার একটু আগে বলে দিয়েছিলাম, ঠিক আছে? এটা এতটুকু বর্গ করবা, এখান থেকে 4 কমন নেবা, তারপরে আবার একটা সংখ্যা একই রকম হবে হলে তোমরা কমন নিয়ে নেবা। আর এটা কি করবা, মিডল টার্ম করে নেবা। এটাকে কি করবা, এটাকে কি করা যায়, এটাকে তোমার এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়, আর এখানে তুমি কি কমন নিতে পারো। হ্যাঁ, এটা তুমি নিজে চেষ্টা করবে, অ্যানালাইসিস করবা। হ্যাঁ, স্যারে তোমাদেরকে পড়াইতে নিজে ভুলে গেছি হয়তো। তাহলে এ প্লাসের মান 4, এ মাইনাসের মান 2 হলে বলছে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত। খুবই একটা ঝামেলার অঙ্ক। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্যার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র তো জানি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আপনি দিলেন এ প্লাস বির মান 4, এ মাইনাসের মান 2। আমি এটা কীভাবে করবো? তো এটা কীভাবে করবো, নিজে রিয়ালাইসিস করবে। একটা সূত্র আছে, তো স্যারে বলে দিলে তো পারবে, ঠিক আছে? তাই বলে দিতেছি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সাথে কী করবা, এখানে 2 দিবা, তো 2 বেশি দিছি, এখানে হাফ দিয়ে দিবা, তারপর এটা সূত্রটা প্রয়োগ করে দিবে। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমাদের সবগুলো সংক্ষিপ্ত সমাধান করা হয়ে যাবে, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, খ এবং গ এর জন্য এই 10টা প্যাটার্ন যদি তুমি শিখো, এই 10টা অঙ্ক যদি তুমি পারো, তোমাকে তোমাকে সিকিউর মধ্যে আটকানোর মতো কারো শর্ত না। এই 10টা সিকিউ তুমি যদি করতে পারো, 10টা প্যাটার্নের, ঠিক আছে? তো তোমরা অবশ্যই হচ্ছে যে বইয়ের অঙ্কগুলো দেখাইছি, বেসিক ক্লিয়ার আছে, বেসিকগুলা হচ্ছে যে ক্লিয়ার করে তোমরা এই অঙ্কগুলো করবা, ঠিক আছে? নিজে নিজে প্র্যাকটিস করবা, নিজে নিজে করার ট্রাই করবা। নিজে নিজে করতে পারলে কিন্তু তুমি পরীক্ষার হলের মধ্যে অ্যান্সার করতে পারবা। তো এখানে সর্বপ্রথম দেওয়া আছে কি এক্স প্লাস ওয়াই ইকুয়াল রুট ওভার 3, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই ইকুয়াল রুট ওভার 6, 16xy, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত। তাহলে এই অঙ্কটা করার জন্য আমরা কি সূত্র প্রয়োগ করবো, আমরা 4ab সূত্র আর 20 স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করবো। দেখো এখানে এক্স প্লাস ওয়াই রুট ওভার 3 আছে, এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল রুট ওভার 6 আছে। এখান থেকে আমরা যেভাবে হোক এক্স মাইনাস ওয়াই এর মানটা বের করে নেব। তাহলে এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমাদের এ প্লাসের মান আছে রুট ওভার 3, তাহলে রুট ওভার 3 বসাইয়া রুট ওভার 6 এর সাথে কাটাকাটি করলে তোমার আছে রুট ওভার 2, তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান হবে রুট ওভার 2। তাহলে আমার এক্স প্লাসের মান আছে, এক্স মাইনাস ওয়াই এর মান আছে, তাহলে আমরা 4ab 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র বসাই দেবো। আমাদের এই অঙ্কটা শেষ। সহজ না? সহজ, কঠিন না। এ ইকুয়াল এম কিউ প্লাস 1 বাই এম কিউব, এ ইকুয়াল 52 হলে প্রমাণ করা যায় এম ইকুয়াল 2 প্লাস রুট ওভার 3। তাহলে এখানে আমরা কি করতে হবে, এখানে ধরো এর মান হচ্ছে 52, তাহলে এ কিউ প্লাস বি কিউবের সূত্র বা ঘনফল যেভাবে হোক তোমরা এটা রিয়েলাইজ করে এখান থেকে যেভাবে হোক কিউব বাদ দিয়া এম এর মানটা বাইর করবা, এম ইকুয়াল 2 প্লাস রুট ওভার 3। তার পরবর্তীতে এখানে কি করছে 3 নাম্বার x টু দ্য পাওয়ার 4 ইকুয়াল 4x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল প্রমাণ করো যে x এর মান রুট ওভার 5 প্লাস রুট ওভার 3। তাহলে এখানে কাজ কি স্যার, এখানে কাজ হচ্ছে এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, তারপরে এটা পক্ষান্তর করবা, তারপরে এখান থেকে যেভাবে হোক পাওয়ারটারে বাদ দিতে হবে। তুমি ক্যালকুলেশন করে 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 ধাপে ধাপে করে নেবা। এবার এখানে কি x টু দ্য পাওয়ার 4 প্লাস x ইনভার্স 4 119 হলে প্রমাণ করা যায় x স্কয়ার মাইনাস 3x প্লাস 3x মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে আমরা এটা থেকে প্রমাণ করতে হবে। তো এখানে x টু দ্য পাওয়ার 4 প্লাস x ইনভার্স 1/4 বলতে আমরা কি বুঝি, x 1/x টু দ্য পাওয়ার 4। তাহলে আমরা এখানে স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কনভার্ট করব, তারপরে a প্লাস হোল স্কয়ার মাইনাস 2ab, এইভাবে ধারাবাহিকভাবে অঙ্কটা করতে করতে আমরা সর্বশেষে এই একটা রাশি বের করতে পারবো। তারপরে y ইকুয়াল রুট ওভার 5 মাইনাস 2 হলে y টু দ্য পাওয়ার 6 প্লাস 27 y কিউবের মান নির্ণয় করো। তাহলে এখানে y এর ভ্যালু আছে, আমরা এখানে y এর ভ্যালু পাইলাম। তাহলে আমরা এখান থেকে 27 যদি আমরা ক্যালকুলেশন করি 3 3 কেন 3 9 27, তাহলে আমরা এখানে 3/y এর ভ্যালু বের করতে হবে আর কি। তো 1/y এখানে y এর ভ্যালু আছে, আর 1/y এর ভ্যালু বের করতে হলে এটার তোমার বিপরীত হবে আর কি, প্লাসের হবে। তাহলে এখানে y প্লাস 3/y এর ভ্যালু বের করে এটা a কিউব প্লাস b কিউবের সূত্র দিয়ে সলভ করে নেবে। a কিউব প্লাস b কিউবের সূত্র তো জানো, a প্লাস হোল কিউব মানে 3ab ইন্টু a প্লাস b। তারপরে এখানে x স্কোয়ার ভ্যালু দেওয়া আছে, এখানে আমাদের অঙ্ক করতে হবে a কিউব প্লাস b কিউবে 42 রুট ওভার 6। তাহলে এখানে x এর ভ্যালু লাগবে আর 1/x এর ভ্যালু লাগবে। তাহলে এখানে স্কোয়ার বাদ দেওয়ার জন্য এটাকে কী করতে হবে, বর্গে কনভার্ট করতে হবে। বর্গে কীভাবে কনভার্ট করবে, রুট ওভার 30 আছে, রুট ওভার 30 আমরা জানি 5 6 30, 30-এর এই রুটের ভিতরে যে সংখ্যাটা আছে 5 6 30, 5 আর 6 যোগ করলে হয় 11। এবার আমরা বর্গের সূত্রটা কনভার্ট করবো, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র দিয়ে আমরা এখানে x এর ভ্যালু বের করে নেব। তারপর 1/x এর ভ্যালু বিপরীত চিহ্নটা বাইর হবে, তারপর x প্লাস 1/x এর মানটা যোগ করে আমরা একটা মান পাবো। তারপর a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা জানি a প্লাস হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, তারপর দেখবে যে 42 রুট ওভার 6 হয়ে গেছে। তারপরে এটাও সেমভাবে করবা,
করার পরবর্তীতে এখানে সর্বপ্রথম হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র প্রয়োগ করবা, তারপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করবা, তারপর এ কিউব প্লাস বি কিউব ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ প্লাস বি দিয়ে দিবা। তারপর আমাদের অ্যান্সারটা কিন্তু 6726 বের হয়ে যাবে। তার পরবর্তী এখানে কী করবো, মাইনাস 38 এক্স স্কোয়ারের পক্ষান্তর করে এখান থেকে যেভাবে হোক এক্স প্লাস 1/x বা এক্স মাইনাস 1/x এর মানটা বের করে এখানে এই অঙ্কটা সলভ করো। এই অঙ্কটা সলভ করতে গেলে আমার কী মান লাগবে মনে রাখবা, এক্স প্লাস 1/x এর মান লাগবে, এক্স মাইনাস 1/x এর মান লাগবে, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান লাগবে, সবগুলো মান তুমি বের করতে হবে। তার পরবর্তীতে এখানে এটা মান দেওয়া আছে, প্রমাণ করা যায় 3xy এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান 54, তাহলে এটাও তুমি 4ab 20 স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দিয়ে করতে হবে। তাহলে আমাদের উদ্দীপক থেকে যেভাবে হোক এটা থেকে প্লাসের মান বাইর করতে হবে, এটা থেকে মাইনাসের মান বাইর করতে হবে। তাহলে আমরা কিন্তু এটাকে কাজ করতে পারি, x টু দ্য পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দ্য পাওয়ার 4, এটাকে আমরা কী করবো, বর্গের সূত্র কনভার্ট করবো। এটাকে স্কোয়ার করবো, এটাকে স্কোয়ার করবো, এখানে 2 লাগাবো, 2 লাগালে এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বেশি হয়ে যাবে, এটা মাইনাস দিয়ে দেবো। তার পরবর্তীতে আমাদের এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস, তাহলে এ প্লাসের মান আছে, এ প্লাসের মান বসাই দেবো। বসাই দিলে আমরা একটা মাইনাসের মান পাবো, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মান পাবো। তারপর 1 নং সমীকরণ 2 নং সমীকরণের মাধ্যমে তোমার হচ্ছে যে যোগ করবো, যোগ করে কাটাকাটি করবো, এক্স প্লাস ওয়াইয়ের মান বের করবো, এক্স মাইনাস ওয়াইয়ের মান বের করবো, তারপরে এটা সলভ করে নেব, ঠিক আছে। তারপরে ফি ইকুয়াল 9 প্লাস 4√/3 হলে ফি √/ফি 1/ফি √/ফি 36√/ফি। তো এটা কী করবে, ফি √/ফি হচ্ছে স্যার √/ফি কিউব, আর 1/ফি √/ফি হচ্ছে 1/√/ফি কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউব, তাহলে √/ফির ভ্যালু বের করতে হবে। তো এটা যেভাবে হোক বর্গে কনভার্ট করবা, বর্গে কনভার্ট করে উভয় পাশে √/, দ্বারা গুণ করবে, তারপর √/ফির মান আমরা পেয়ে যাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের ক্লাসটা যদি করে থাকো এবং হচ্ছে প্রত্যেকটা অঙ্ক যদি তুমি নিজে সলভ করো, তোমাকে ঠেকায় কি তুমি নিজে নিজে 10 মার্ক নিজে নিজে সৃজনশীল থেকে 10 মার্ক আনতে পারবা, এসকিউ থেকে 2 মার্ক আনতে পারবা, এমসিকিউ থেকে 4 মার্ক আনতে পারবা। তো সবাই সুস্থ থাকবা।